Hello viewers, Assalamu alaikum. I am Mohammad Rasel Hassan and welcome to my YouTube channel Earn with Rasel. আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ফাইবারে আপনাদের সেলস বৃদ্ধি করবেন। আসলে অনেক ফ্রিল্যান্সার যারা শুধুমাত্র ফাইবারে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন এন্ড কয়েকটা গিগ ক্রিয়েট করেছেন, বাট আপনাদের কোনো সেলস আসতেছে না এন্ড আসলেও খুব কম আসতেছে। তো এই বিষয়গুলো কেন হচ্ছে আমি সম্পূর্ণ আমার এক্সপিরিয়েন্স থেকে আপনাদের সামনে তুলে ধরবো যে কিভাবে আপনারা আমার মতো অথবা আমার থেকে অনেক বেশি পরিমাণ অর্ডার প্রতিদিন রিসিভ করবেন এন্ড হচ্ছে আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ারকে ডেভেলপ করবেন। সো ভিউয়ার্স, প্লিজ কিপ ওয়াচিং এন্ড আই উইল কাম ব্যাক আফটার দ্য ইন্ট্রো। ওয়েলকাম ব্যাক অ্যাগেইন এন্ড থ্যাংক ইউ সো মাচ ভিউয়ার্স আমার সাথে থাকার জন্য। আমি আপনাদেরকে এখন সরাসরি আমার কম্পিউটার স্ক্রিনে নিয়ে যাব এন্ড বাকি সব কথা সেখানেই হবে। তো এটা হচ্ছে আমার ফাইবার প্রোফাইল। আর প্রথমে আমি আপনাদেরকে একটু আমার অর্ডার পেজে নিয়ে যেতে চাই যে আসলে দেখেন যে আমি কি পরিমাণ অর্ডার প্রতিদিন রিসিভ করি অ্যান্ড দেন আমি বলবো কিভাবে আপনি আমার মতো বা আমার থেকে আরও অনেক বেশি অর্ডার পাবেন। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার এই মুহূর্তে 7টা অর্ডার এখানে অ্যাক্টিভ আছে। আর এই 7টা অর্ডারের ভ্যালু যদি আপনি দেখেন প্রায় এখানে $90 প্লাস হবে। তো প্রতিদিন যদি আপনি 50, 60, 70 or 80, 90 এরকম ডলার আর্ন করতে চান তাহলে আপনাকে কিছু এক্সট্রা পরিশ্রম করতে হবে। জাস্ট প্রতিদিন আপনি যদি একটু আধা ঘন্টার সময় আপনার গিগ মার্কেটিংয়ের জন্য ব্যয় করেন তাহলে আই হোপ যে আপনি আগামী 7 দিনের মধ্যে, হ্যাঁ ভিউয়ার্স, আগামী 7 দিনের মধ্যে আপনি অবশ্যই একটা ফিডব্যাক দেখতে পারবেন। আপনার অ্যাকাউন্টের যে গিগস আছে সেই সকল গিগসের ইমপ্রেশনস বৃদ্ধি হবে, আপনার সেলস ইনশাল্লাহ বৃদ্ধি হবে। সো ভিউয়ার্স, আমি এখন আপনাদেরকে আমার গিগস পেজে একটু নিয়ে যাব। যে তো দেখতে পাচ্ছেন এই হলো আমার এগুলো গিগ। আর প্রথমের গিগটা আমি যদি একটু জাস্ট ক্লিক করি তাহলে নিচে এখানে এই যে দেখেন গিগ পারফরমেন্স। তো আসলে মূলত পারফরমেন্স যদি ভালো না হয় তাহলে কখনোই আপনি সেলস ভালো হবে না, এটা বুঝতে পারতেছেন। সো আপনার গিগের পারফরমেন্স যদি ভালো থাকে তাহলে আপনার সেলসও বেশি হবে। ইটস ট্রু। সো ভিউয়ার্স, এই ইমপ্রেশনসের বিষয়ে আমি কিছু কথা না বললেই না, সেটা হচ্ছে যে এই ইমপ্রেশনস কিন্তু আপনার গিগের প্রতিদিন বাড়বে কমবে, এটাই স্বাভাবিক। তো সবসময় বাড়বে না বা সবসময় কমবে না। তো আর এই ইমপ্রেশন লেভেলটাকে দেখেন, আমার যদি আপনি একটু খেয়াল করেন যে এই লেভেলটা কিন্তু মোটামুটি একদম খুব বেশি আপও হচ্ছে না আবার একদম ডাউন হচ্ছে না। আপনি যদি এই প্রথম থেকে এই শেষ পর্যন্ত 1 মাসের এই অ্যানালাইটিক্সটা দেখেন তাহলে দেখবেন যে এখানেও যে লেভেল থেকে শুরু হয়েছে বাট এখানেও সেই লেভেলের কাছাকাছি আছে। অ্যান্ড পার ডে আমার ইমপ্রেশন প্রায় 1000-এর কিছু বেশি অ্যান্ড 1000-এর একটু কম আশেপাশে এরকম আছে। সো আমার সেলসটাও কিন্তু প্রতিদিন একই রকম আছে, প্রতিদিন 6টা-7টা অর্ডার কিন্তু আমার থাকেই। তো কি পন্থা অবলম্বন করলে আপনার হচ্ছে গিগের ইমপ্রেশনস এরকম হবে আমি এই বিষয়গুলো এখন বলবো। আর তার আগে আমি আপনাদেরকে একটু ফাইবার বাইং পেজে নিয়ে গিয়ে আপনাদেরকে দেখাবো যে আসলে ইমপ্রেশনের গুরুত্বটা কতটুকু। তো আমি এখান থেকে যাব হচ্ছে আমার একটু ফাইবারের বাইং পেজে, বায়ার পেজে। তো এখানে আমি যদি একটা কিওয়ার্ড সার্চ করি হোয়াইট ব্যাকগ্রাউন্ড, তাহলে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এখানে কিছু গিগ কিন্তু আপনি দেখতে পাচ্ছেন। তো এই যে সবার প্রথমের যে গিগটা আছে এখানে দেখেন 109টা রিভিউ, তারপর আছে হচ্ছে 596 রিভিউ। তো এখানে আপনি বুঝতে পারেন যে এখানে 109টা রিভিউ থাকার পরও তার গিগটা প্রথমে, আর এর 596টা রিভিউ থাকার পরও তার গিগটা কিন্তু সেকেন্ড পজিশনে। তো এটাই হচ্ছে ব্যাপার যে আপনাকে অবশ্যই বুঝতে হবে যে এই প্রথমের যে গিগটা যার, তার এই গিগটাতে ইমপ্রেশন অবশ্যই এই গিগটা থেকে একটু বেশি আছে। আর ঠিক এভাবেই ফাইবারের গিগগুলো অর্গানাইজ হয়। আর যত আপনার গিগ হচ্ছে প্রথমের দিকে থাকবে তত আপনার সেলসটা বৃদ্ধি পাবে, এটাই স্বাভাবিক। কারণ একটা বায়ার যখন এখানে এসে কোনো একটা কিওয়ার্ড সার্চ করে, তার যে সার্ভিসটা লাগবে সে তখন এখানে একটা কিওয়ার্ড সার্চ করবে। আর ঠিক এখানে এসে সর্বোচ্চ তিনি এই প্রথম পেজটা থেকেই তার হচ্ছে যে একটা কাঙ্ক্ষিত মানের যে গিগটা সেটা উনি কিনে ফেলবে, এক কথায় অর্ডার প্লেস করে দিবে। খুব বেশি হলে তিনি হয়তোবা এখান থেকে সেকেন্ড পেজে যেতে পারে আবার থার্ড পেজে, আর এই দিকে কিন্তু সে কখনোই যাবে না। তো যার কারণে আপনাকে চেষ্টা করতে হবে যে কোনো ওয়েতে আপনাকে আপনার গিগটা এই প্রথম পেজে আনতে হবে। আর এই প্রথম পেজে আনতে হলে আপনাকে ইমপ্রেশনসের উপর অবশ্যই গুরুত্ব দিতে হবে। তাছাড়া আপনি কখনোই কোনোভাবে যতই জাদু মন্ত্র করেন কোনো লাভ হবে না। সো ভিউয়ার্স,
আর এখানে আরও কিছু বিষয় আপনি দেখেন যে অনেক কম রিভিউ থাকার পরেও তারা কিন্তু ফার্স্ট পেজে চলে আসছে। দেখেন আমি দেখাই, মাত্র 18টা রিভিউ আছে এই গিগটার, তারপর সে ফার্স্ট পেজে, কারণ হচ্ছে তার ইমপ্রেশনস লেভেল অনেক হাই আছে। এই যে 29 রিভিউ, তারপরেও সে কিন্তু ফার্স্ট পেজে, সো তার ইমপ্রেশনস অনেক হাই আছে আর এনি আদার অন্য গিগ যাদের আছে তাদের থেকে। যেমন দেখেন এই যে 192 রিভিউ হয়েও এই গিগটা পিছনে, আর এই গিগটা মাত্র 29টা রিভিউ থাকার পরেও সেই গিগটা হচ্ছে আপে। তার কারণ হচ্ছে তার অবশ্যই ইমপ্রেশনটা বেশি আছে। সো ভিউয়ার্স, আপনি অলরেডি বুঝে গেছেন যে আসলে ইমপ্রেশনসের গুরুত্ব কতটুকু। হ্যাঁ, আসলে ইমপ্রেশনসের উপর যদি আপনি গুরুত্ব দিতে পারেন তাহলে অবশ্যই আপনি অনেক বেশি পরিমাণ সেলস ফাইবার থেকে পাবেন। আই উইল গ্যারান্টেড ইউ, ওকে। সো ভিউয়ার্স, আর আমি যে কথাগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি এগুলো আমি কোনো বই পড়ে শিখিনি, এগুলো আমি আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে বলতেছি। আপনি যদি দেখেন আমার অর্ডার পেজ, আমি কিন্তু অলরেডি প্রায় মোর দেন 3000 অর্ডার কমপ্লিট করেছি। দেখেন আমি যদি একটু আমার প্রোফাইলে গিয়ে আপনাকে অর্ডার পেজটা আরেকবার একটু দেখাই, আপনি দেখেন আমি কিন্তু প্রায় 3000 প্লাস অর্ডারস অলরেডি কমপ্লিটেড করেছি। সো আমি যে কথাগুলো বলতেছি এগুলো আমার প্র্যাকটিক্যাল একদমই এক্সপিরিয়েন্স থেকে বলতেছি। তো ভিউয়ার্স, আমি এখন আপনাদেরকে বলবো কিভাবে কি ওয়েতে আপনারা এই ইমপ্রেশনস বৃদ্ধি করতে পারবেন। তো ইমপ্রেশনস আপনার তখনই বৃদ্ধি হবে যখন হচ্ছে আপনার গিগটা অপটিমাইজেশন, অর্থাৎ আপনি যখন গিগটা ক্রিয়েট করতে যাবেন, যখন কোনো গিগ আপনি ক্রিয়েট করবেন, যেমন সাপোজ আমি যদি একটু দেখাই, এইখান থেকে আমি একটা গিগ যদি একটু ভিউ করি তাহলে আমি এখান থেকে যদি একটু প্রিভিউ করি আপনাকে একটু দেখাই যে গিগের টাইটেল, এখানে কোনো আপনার যখন আপনি এই টাইটেলটা নির্বাচন করবেন তখন আপনি হচ্ছে আরও কয়েকটা মার্কেটে, ফাইবার মার্কেটে এখানে এসে আরও মিনিমাম 10টা-15টা গিগ আপনি অ্যানালাইসিস করবেন যাদের রিভিউস একটু ভালো আছে। দেখবেন যে এখানে তাদের অর্ডারস ইন কিউই আছে, তার মানে হচ্ছে এখন এই দুইটা অর্ডার এই গিগ থেকে আমার কিন্তু অ্যাক্টিভ আছে। সো এগুলো একটু দেখে আপনি ওই 10টা-15টা বা 20টা এরকম টাইটেল সিলেক্ট করে সেখান থেকে আপনি একটা টাইটেল হচ্ছে ক্রিয়েট করবেন, এইটার একটু নিয়ে ওইটার একটু নিয়ে অ্যাডজাস্ট করে এরকম যাই হোক। তো তারপর আবার দেখেন এখানে আরেকটা মেইন থিং ইজ দ্যাট যে যখন বাইরে অর্ডার করে তখন কিন্তু তারা এই 3টা প্যাকেজের যে কোনো একটাতেই অর্ডার করে। সো আপনি প্যাকেজটা এমনভাবে সাজাবেন যেন এটা একটু মানে রিজনেবলের মধ্যে থাকে, আই মিন প্রাইসটাও যেন একটু রিজনেবল থাকে। অ্যান্ড হচ্ছে ইমেজের যে সংখ্যাটা একদম উল্লেখ করে দিবেন যে এখানে আমি এই কয়েকটা ছবির জন্য এত ডলার, যেমন এই কয়েকটা ছবির জন্য আমি এত ডলার, এই সংখ্যাটা উল্লেখ থাকলে হবে কি, দেখা যাচ্ছে কোনো বাইরে যদি 20টা ছবি থাকে তাহলে কিন্তু সে আমার এই গিগটা ওপেন করার পরেও আমাকে কিন্তু অর্ডার দিবে না, কারণ আমার এখানে লিমিটেড করা আছে 15টা ছবির জন্য $5। তো সে তখন চিন্তা করবে না এখানে অর্ডার প্লেস করা যাবে না, তখন সে কী করবে, আরেকটা গিগসে চলে গিয়ে যার এখানে 20 ইমেজেস লেখা আছে তাকে কিন্তু অর্ডার প্লেস করবে, এটাই স্বাভাবিক। সো এটা জাস্ট আমি এক্সাম্পল দিলাম 20 দিয়ে, আসলে 20 যে এখানে আপনাকে 20 বসাতে হবে এটা কোনো বিষয় না। তো ঠিক এভাবে আপনি যদি জাস্ট এই প্যাকেজগুলোকে একটু অন্যান্য যে সকল গিগস আছে এগুলোর মতো একটু করেন, অ্যান্ড দেন আপনি আরেকটা হচ্ছে আপনি জাস্ট টাইমটা উল্লেখ করে দেবেন যে বেসিকের জন্য এখানে আপনি কত ঘন্টায় হচ্ছে ডেলিভারিটা করবেন, অ্যান্ড স্ট্যান্ডার্ডের জন্য কত ঘন্টায় ডেলিভারিটা করবেন, অ্যান্ড দেন প্রিমিয়ামের জন্য আপনি কত, যদিও আমার এখানে একটু টাইমটা দেওয়া নাই বাট টোটাল টাইমটা দেওয়া আছে যে 3 ডেজে আমি এটা ডেলিভারি করবো। তো ভিউয়ার্স, ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন বেসিক অ্যান্ড স্ট্যান্ডার্ডের ক্ষেত্রে এখানে একটু টাইমটা উল্লেখ করে দেবেন, এটা কিন্তু একটি সিক্রেট হয়ে অনেক গিগসে আপনারা কিন্তু এটা দেখতে পাবেন না। তো এখানে টাইমটা উল্লেখ করে থাকলে কি হবে দেখেন, মূলত বায়ার যখন অর্ডার প্লেস করে তখন কিন্তু একদিনের কম সে কোনোভাবেই টাইম করতে পারে না, কিন্তু যখন এখানে আমার উল্লেখ আছে যে আমি 3 আওয়ার্সের মধ্যেই দেবো তখন কিন্তু সে আরেকটু বেশি কনফিডেন্ট পাবে যে হ্যাঁ আমি এটা 3 আওয়ার্সের মধ্যেই পাবো, আর মাত্র যেহেতু 15টা ছবি, সো 1-2 ঘন্টার বেশি সময় কখনোই লাগার কথা না। এটাও একটা কিন্তু সিক্রেট ট্রিক্স। আর আরেকটা বিষয় হচ্ছে যে আপনার এই ডিসক্রিপশনে যেন কোনো স্পেলিং এরর না থাকে, এটা একটু খেয়াল করে নেবেন। আর এখানে যা লিখবেন আমি এই বিষয়ে অন্য সময়ে যখন আমি গিগ ক্রিয়েটের বিষয়ে অ্যাকাউন্ট করব তখন বলবো। আর শুধুমাত্র এখানে আপনি যাই লেখেন জাস্ট এটা খুব একটা ম্যাটার করে না, কারণ বাইরেরা যারা অর্ডার প্লেস করে তারা এত কিছু কিন্তু পড়ার তাদের সময় নাই, তারা জাস্ট এখানে এসে প্যাকেজটাকে দেখেই অর্ডার প্লেস করে দেয়। আর এই কথাগুলো আমি আসলে
অনেক বায়ারকে পার্সোনালি আমি জিজ্ঞাসা করেছি যে আপনারা যখন অর্ডার প্লেস করেন তখন আপনারা কিভাবে কি করেন, তখন ওই ম্যাক্সিমাম বায়ার আমাকে বলেছে যে আমরা শুধু জাস্ট ওই আসি, সার্চ করি, এখানে প্যাকেজগুলো দেখে অর্ডার প্লেস করে দিই, আর অথবা সেলারের সাথে কন্ট্যাক্ট করে তার সাথে কাস্টম অফার নিয়ে হচ্ছে আমরা অর্ডার প্লেস করি। তো এই হচ্ছে একটা ওয়ে। আর আরেকটা ওয়ে আমি এখন আপনাদেরকে দেখাবো। তো এইভাবে যদি জাস্ট আপনার গিগটা একটু অপটিমাইজেশন করেন তাহলে মোটামুটি আপনার গিগসের ইমপ্রেশন ভালো হবে। আর এর জন্য আরেকটু ভালো হওয়ার জন্য আপনার কিছু এক্সট্রা কাজ করতে হবে। যেমন হচ্ছে আমি প্রোফাইলে গিয়ে দেখাচ্ছি। তো এটার জন্য আপনার এই যে গিগের উপরে দেখেন কিন্তু কিছু শেয়ার আইকন আছে, এই শেয়ার আইকন ইউজ করে আপনাকে প্রতিদিন নির্দিষ্ট টাইমে, আইসে অ্যাগেন নির্দিষ্ট টাইমে আপনাকে গিগস শেয়ার করতে হবে সোশ্যাল মিডিয়াতে। নির্দিষ্ট টাইমে আপনি শেয়ার করবেন, ইনশাল্লাহ অবশ্যই আপনার ইমপ্রেশন বৃদ্ধি হবে 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 হবে। ভিউয়ার্স, আপনারা সোশ্যাল মিডিয়াতে এই গিগগুলো শেয়ার করে দেবেন নির্দিষ্ট টাইমে। আর আমি রেকমেন্ড করব আপনারা হচ্ছে বাংলাদেশের টাইম ইভিনিং টাইমের দিকে, অথবা যদি না পারেন আমাদের ভোর টাইমে, একদম ভোরের দিকে, ওই সময়, এই দুইটা সময়ের মধ্যেই আপনারা করার চেষ্টা করবেন। আর আরেকটা ওই এখন আমি আপনাদের দেখাবো, সেটা হচ্ছে বায়ার রিকোয়েস্ট। ফাইবারে এখানে অপশন দেখতে পারবেন বায়ার রিকোয়েস্ট। যেমন আমার এখানে বর্তমান 2টা বায়ার রিকোয়েস্ট আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে এই ব্যক্তি যে লেখাগুলো লিখেছে এগুলা টোটাল কমপ্লিটলি আগে আপনি A to Z এখানে পড়বেন। পড়ার পর তার যে এক্সপেকটেশন সেই অনুযায়ী তার এখানে কি দরকার এবং তার কি টাইম ফ্রেম, তার কি রিকোয়ারমেন্টস, এই সব কিছু আপনি অ্যানালাইসিস করার পর তারপর আপনি সুন্দরভাবে তাকে এখানে সেন্ড অফারে গিয়ে যে কোনো একটা গিগ সিলেকশন দিয়ে এখানে জাস্ট সুন্দরভাবে তাকে একটু হ্যালো স্যার বলে, হোপ ইউ আর ওয়েল, এ ধরনের বা গুড ইভিনিং বা গুড মর্নিং এরকম দিয়ে আপনি হচ্ছে তাকে কী কী সার্ভিস প্রোভাইড করবেন সেগুলো একটু ডিটেইলে হালকা শর্টের মধ্যে লিখে তাকে জাস্ট একটু সে যে প্রাইসিং দিয়েছে আপনি যদি সেই প্রাইসে করতে পারেন তাহলে সেটাই দেবেন, বা তার থেকে কম যদি হয় কম দেবেন, বা তার থেকে যদি বেশি লাগে আপনি বেশি দেবেন, নো প্রবলেম। কারণ অনেক সময় অনেক বায়ার খুবই চতুর, তারা ইচ্ছাকৃতভাবেই প্রথমে ডলারটা এখানে কম দিয়ে দেখে যে আসলে এই বাজেটে আমাকে কারা কারা অফার দেয় আর বেশি বাজেট, তখন সে কিন্তু কিছু বায়ার আছে যে বেশি, যারা অল্প দেয় তারা মনে করে যে না অল্প বাজেটে কাজটা ভালো হবে না, সো আমি তাকে বেশি পে করে কাজটা আরও বেশি ভালো করব। সো এই বিষয়টা একটু মাথায় রাখবেন। আর আরেকটা ব্যাপার হলো যে অনেকেই খুব একটা ভুল করে ফেলে যে এখানে দেখে যে অলরেডি তো 7টা অফার সেন্ড হয়ে গেছে, তো আমি সেন্ড করলে এখন আর হবে না, আর যত দ্রুত সেন্ড করা যায় ততই আমি মনে হয় সিরিয়ালে সামনের দিকে থাকবো। নো ভিউয়ার্স, দিস ইজ রং, এটা কমপ্লিটলি রং। আপনি এই ভুলের মধ্যে থেকে বের হয়ে আসেন। এখানে সিরিয়াল ডাজেন্ট ম্যাটার। একটা বায়ার যখন এখানে কোনো অফার আহ্বান করে, বাংলায় যদি আমি বলি, তিনি কিন্তু দরপত্র আহ্বান করতেছে তার প্রজেক্টের জন্য। সো সেখানে যদি 100 জন মানুষও দরপত্র তাকে দেয়, তার কিন্তু উচিত সবগুলো দরপত্রই অ্যানালাইসিস করা, ঠিক আছে? কারণ তিনি তো বুঝতেছেন না যে কার দরপত্র সব থেকে বেস্ট। তো তিনি প্রথমের 10টা দেখে যদি সিলেক্ট করেন তাহলে তার থেকে ভালো অফারও তো শেষের দিকে থাকতে পারে। তো যার কারণে কিন্তু তারা সবগুলো অফারই দেখবে। খুব কম সংখ্যক বায়ার আছে যারা 1টা 2টা অফার দেখে যদি ভালো লাগে অর্ডার প্লেস করে দেয়, বাট ম্যাক্সিমাম বায়ার তারা কিন্তু সবগুলো অফার অ্যানালাইসিস করে তারপর যে সব থেকে বেশি ডিটেইলে তাকে বোঝাইতে সক্ষম হয়েছে তাকেই কিন্তু অর্ডারটা প্লেস করবে। সো ভিউয়ার্স, বুঝতে পারতেছেন এই কাস্টম অফার যখন সেন্ড করবেন অত্যন্ত ধীরে সুস্থে আপনি সুন্দরভাবে, আমি যেভাবে দেখিয়ে দিলাম ঠিক এভাবে সেন্ড করবেন, তবে ধীরে, আপনি কখনোই তাড়াহুড়ো করবেন না। আর এতে আপনার একটা লাভ হবে, আপনি যদি অর্ডার নাও পান তবুও কিন্তু দেখা যাবে যে এই বায়ার আপনার গিগটা ভিউ করবে, যখন সে অফারটা আপ করবে এরকম হতে পারে যে আপনার আরও অ্যানাদার প্যাকেজ দেখার জন্য সে আপনার গিগটা ভিউ করবে। যখন ভিউ করবে অটোমেটিক্যালি আপনার ইমপ্রেশনস কিন্তু বাড়তে থাকবে, আর ইমপ্রেশনস বাড়া মানেই আপনার বেশি অর্ডার আসা। সো ভিউয়ার্স, এটা হচ্ছে দ্বিতীয় ওয়ে। অ্যান্ড আমি এখন আপনাদেরকে দেখাবো একটি থার্ড ওয়ে। এই থার্ড ওয়েটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যদি এটা করতে পারেন বেশি ভালো হবে, আর যদি না পারেন তাহলে তো আর কোনো উপায় নেই। তো ওয়েটা হচ্ছে, আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে তাহলে আপনি সেই ওয়েবসাইটে গিগের লিঙ্ক নিয়ে যেয়ে পোস্ট করতে পারেন, এটা হচ্ছে একটা ওয়ে। আর আরেকটা ওয়ে হচ্ছে, আপনার যদি ওয়েবসাইট না থাকে তাহলে আপনি কি করবেন? হ্যাঁ, তাহলে আপনি করতে পারবেন ফ্রি ব্লগ সাইটের মাধ্যমে, ফ্রি ব্লগার
আমি নেক্সট ভিডিওতে দেখাবো কিভাবে আপনি ফ্রিতে ব্লগ সাইট খুলবেন অ্যান্ড হচ্ছে ফ্রিতে ব্লগ সাইট খুলে আপনি হচ্ছে কিভাবে আর্টিকেল পোস্ট করবেন এবং সেই আর্টিকেলে আপনার গিগের যে লিঙ্ক আছে সেই লিঙ্কটা ইনক্লুড করে দিবেন। তাহলে হবে কি, কোনো বায়ার যদি আপনার এখানে এসে সরাসরি কোনো সার্ভিসের বিষয়ে লিখে, তাহলে এমনও হতে পারে যে আপনার গিগটা সামনে চলে আসছে। তো এই একটা বিষয়, যেহেতু ব্লগ সাইটগুলো গুগল থেকে নিজস্বভাবে এসইও করা থাকে, সো এটা কিন্তু অত্যন্ত ক্রিয়েটিভ অ্যান্ড প্রপার হয়। আর আরেকটা ওয়ে হচ্ছে, বর্তমান সময়ে আপনারা জানেন কোরা, KUORA, কোরা একটি জনপ্রিয় ওয়েবসাইট অ্যান্ড এখানেও আপনি আর্টিকেল পোস্ট করতে পারেন, কারণ এখানে প্রতিদিন মিলিয়নস অফ মানুষজন বায়াররা এখানে এসে থাকে। তো আপনি এই কোরাতে একটা অ্যাকাউন্ট করবেন অ্যান্ড সেখানেও ফেসবুক, টুইটারের মতো সুন্দর করে একদম সাবলীল ভাষায় আপনার গিগের লিঙ্কটা একটু নিচে দিয়ে উপরে একটু ধন্যবাদ দিয়ে আপনার প্যাকেজের একটা দুইটা সার্ভিসের বিষয়ে উল্লেখ করে সুন্দরভাবে একটা পোস্ট দেবেন। তো ভিউয়ার্স, আমি নেক্সট ভিডিওগুলোতে দেখাবো কিভাবে আপনি কোরাতে অ্যাকাউন্ট করবেন অ্যান্ড দেন এখানে কিভাবে পোস্ট করবেন এবং এখানে কিভাবে আপনার ফ্যান ফলোয়ার্সের সংখ্যা বৃদ্ধি করবেন এবং কোন ধরনের ফ্যান ফলোয়ার্সকে আপনি বেশিরভাগ হচ্ছে টার্গেট থাকবে। তো এই সকল বিষয়ে আমি নেক্সট ভিডিওতে কথা বলবো। আর আই হোপ যে আমার আজকের এই ভিডিওটা আপনার জন্য উপকারী হয়েছে। সো গাইস, আমি আবারও আপনাদেরকে অনুরোধ করব যে আমি আপনাকে ইমপ্রেশনস বানানোর জন্য যে 3টা ওয়ে বললাম, প্লিজ আপনি 7 দিন জাস্ট এই ওয়েগুলো একটু ফলো করেন, দেন আপনি দেখতে পাবেন আপনার গিগসের ইমপ্রেশন কীভাবে তাড়াতাড়ি বৃদ্ধি হয়ে যায় অ্যান্ড আপনি অনেক বেশি অর্ডার্স পাবেন। সো থ্যাংক ইউ সো মাচ অ্যাগেন আমার ভিডিও দেখার জন্য।